ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদকে আসতে থাকে তার আমলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নানা তথ্য। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগই কখনোই আমলে নেয়নি দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে পট পরিবর্তনের পর এবার ঘুরে গেছে সে চিত্র। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করছে দুদক। শুরু হয় রূপপুর সহ ৯টি মেগা প্রকল্পের ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান দিয়ে। এরপর $৩০০ মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগটিও অনুসন্ধান শুরু করছে সংস্থাটি। এবার ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ৬০ কাটার ১০টি প্লট নিজ ও পরিবারের সদস্যদের নামে নিয়ে যে দুর্নীতি করেছে তারও অনুসন্ধান শুরু করেছে দুদক। নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে মামলা হয়েছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিপু, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। একই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) এবং ৪(৩) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো দুদক অনুসন্ধান শুরু করল সংস্থাটির সাবেক কমিশনারের বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহিরুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এর আগেই জহিরুল হকের পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুদক বলছে ব্যক্তি নয়, অভিযোগের বিষয়েই তারা ব্যবস্থা নেবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।